হচ্ছে world's fastest growing religion right now. পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে বাড়ন্ত যেই ধর্মের ভেতরে মানুষ পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম। মানুষ প্রবেশ করছে পানির মতো। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, প্রতি জুমাবারে অনেক অমুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এইথিস্ট, সংশয়বাদী, অ্যান্টাগনিস্ট, তারা এসে শাহাদা বাণী করে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবারে, নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা বাণী মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো মসজিদের খবর। রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দাঁড়িয়ে রাস্তার মধ্যেও দাওয়াত কাজ করা হয়। এটা স্ট্রিট দাওয়াত, এটা টেবিলে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে, কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে। আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে, ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায়। তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি, তোমার বাবার ধর্ম কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি, তোমার দাদা কোথায় গেল, তোমার বাবা কোথায়, তো চলে গেছে, তুমিও কোথায় যাবা। এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে, তাদেরকে যখন ভাবাতে ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে, তারা যখন কনভিন্সড হয়, অনেক খ্রিস্টান, অনেক জুইশ, অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে, স্ট্রিট দাওয়াতে ওইখানেই ঘোষণা দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্স হয়ে মুসলমান হয়ে যায়। ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিচ্ছে, গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে। কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না, অসম্ভব। তাই কোশ্চেন হচ্ছে, এত ধর্ম থাকতে, এত ডক্ট্রিন থাকতে, মতভেদ থাকতে, ইসলামের গ্রোথ এত বেশি কেন? গোটা বিশ্বতে দেখি মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, সব জায়গায় আমরা অপ্রেসড। তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি? ইসলাম থেকে তো মানুষ ভয়ের কথা ছিল। ইসলামোফোব যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, ইসলাম ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল, কি বলে? কিন্তু তার বিপরীতে পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটা আজকে আমরা এই কারণটা উদ্ধার করার চেষ্টা করবো, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সেই নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। কারণটা এই কারণগুলো আজকে আমরা বলবো। যে সমস্ত কারণে ইসলামের এই জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পড়া, এই কারণগুলো আজকে আমরা অ্যানালাইসিস করবো। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা, এক নম্বর কারণ হচ্ছে ইসলাম বা ইসলামিক যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন। এটা খুবই স্বভাবজাত, রুচিসম্মত, আর কি পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, স্বভাবজাত। এটা মানতে, শুনতে, বুঝতে খুব সহজ। এটা আমাদের জীবনের সাথে খুব যায়। আরবিতে এটাকে বলে দীনুল ফিতরা। কি বলে? দীনুল ফিতরা, মানে এটা ফিতরাতের ধর্ম। এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয়, এটা তার কাছে এলিয়েন মনে হয় না, বরং বেশ আপন মনে হয়। এর কারণ হচ্ছে রূহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবে, তাদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেনেন্ট করেছিলেন, চুক্তি। তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রূহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি, ইসলামকে চিনে এসেছি রূহের জগতে। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোনো অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে, প্রেজেন্ট করে, তার কাছে ইসলামকে বড় চেনা লাগে, ইসলামকে বড় আপন লাগে। কারণ ইসলাম তার কাছে
রূহের জগতে সে ইসলামকে চিনে এসেছে। ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রূহের জগতে এসেছে। ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? ইসলাম। আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে। এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পেয়ালা দেওয়া হয়েছে। তিনি বলেন উতি চুবি ইনাআইন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর। এর একটার মধ্যে ছিল দুধ আর একটার মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফাআখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরা, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা ফিতরাতি ধর্ম, এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না, এটাই আমাদের ধর্ম। এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দর করে, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়, খুবই স্বাভাবিক মনে হয়, ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে। এটা হচ্ছে ফিতরাতি ধর্ম। এই কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম, এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন?